ওয়েলকাম ব্যাক। এখন আমরা পড়বো হাউ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই কোয়াড্রেটিক ফর্মুলা। এই কোয়াড্রেটিক ফর্মুলাকে আমরা সিদাচারিয়াস রুলও বলি, ঠিক আছে? তো এই যে ফর্মুলাটা যেটা আছে ওটা একজন ভেরি ফেমাস ম্যাথামেটিশিয়ান, একটা ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান যার নাম হচ্ছে সিদাচারিয়াস ছিলেন। উনি এই ফর্মুলাটাকে জেনারেট করেছিলেন। তো এখানে ফর্মুলাটা কী আছে দেখো, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আপন 2a, ঠিক আছে? তো এখানে দেখো প্লাস মাইনাস আছে, ঠিক আছে? প্লাস মাইনাস তার মানে আমি এটাকে কি করে বলছি দেখো, দাস আমরা জানি এ কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস অ্যালফা আর বিটা, তাই না? এতক্ষণ আমরা কি শিখলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশনে বা কোয়াড্রেটিক পলিনোমিয়ালে আমরা তাই পড়েছি যে ওর দুটো জিরো হয়। তো আমরা ওই জিরোটাকেই এখন আমরা কোয়াড্রেটিক চ্যাপ্টারে রুট করে নাম দিচ্ছি, যেটা হচ্ছে অ্যালফা আর বিটা। তো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, এটাকে আমরা স্পিড ফর্মুলাটাকে একটু স্পিড করে দেবো। অ্যালফার ভ্যালুটা কী হবে? মাইনাস বি, দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a, ঠিক আছে? আর বিটাটা কী হবে? দেখো খুব সিম্পল, মাইনাস বি, এখানে কী আছে? মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a। তার মানে অ্যালফা আর বিটার মধ্যে তফাৎটা কোথায় হচ্ছে? এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, ঠিক আছে? তোমাকে এটা স্পিড করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেটা তোমাদের নেচার অফ রুটসে খুব কাজে লাগবে আর এখানেও খুব কাজে লাগবে, যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে ভ্যালুটা আছে দ্যাট ইজ ইকুয়ালস টু ডি। হ্যাঁ, এই ডিটা কি? এই ডিটাকে আমরা ডিসক্রিমিনান্ট বলি, ঠিক আছে? তার মানে তুমি এই রুট ওভার ডিও লিখতে পারো, ক্যাপিটাল ডি, ঠিক আছে? ডি রিপ্রেজেন্টস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা নেচার অফ রুটসেও খুব খুব কাজে লাগবে, ঠিক আছে? তো লেটস সি কেমন করে অঙ্ক সলভ করা হয় বাই কোয়াড্রেটিক ফর্মুলা। তো আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি। হ্যাঁ, তো এটা খুব ইজি। তো 2x² খালি এখানে মেইন জিনিসটা হচ্ছে যে সলিউশন পার্টটা উইচ এভরি ওয়ান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। সলিউশনটা অবস্থা মানে কেন, এখানে স্কোয়ার রুটস আছে, প্লাস মাইনাস ফর্মেশনটা আছে, তো এখানে অনেকরা প্লাস মাইনাসে খুব ভুল করে। হ্যাঁ, স্কোয়ার রুটের যখন আন্ডার স্কোয়ার রুটে যখন সলিউশনটা করতে হয় ওখানে অনেক ভুল হয়। তো এখানে সলিউশনে বিশেষ করে খুব সিলি মিস্টেক্স হয়। বাদবাকি এটা বুঝতে তোমরা সবাই পারবে, কিন্তু সলিউশনটা করার সময় একটু সাবধান থাকবে। এখন দেখো 2x² প্লাস 5√3x প্লাস 6 = 0। তো সবচেয়ে প্রথমে যখন তুমি ইকুয়েশনটা লিখে নেবে, এখান থেকে তুমি এ বি আর সি বার করবে। কেন কি, ফর্মুলাতে আগেই তুমি জানো যে এখানে বি আছে, এ আছে, সি আছে। তো তোমাকে এই পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আর স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে পরে স্ট্যান্ডার্ড ফর্মটা কী ছিল? স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল ax² প্লাস bx প্লাস c = 0, ঠিক আছে? তো যাই কোয়াড্রেটিক ইকুয়েশন থাকুক না কেন, আর না থাকলে ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওটা আমি দেখাবো আস্তে আস্তে। সো এখানে 2 এর ভ্যালু কি, এর ভ্যালু কি 2, বি এর ভ্যালু কি 5√3 আর সি এর ভ্যালু কি দেখো 6, ঠিক আছে? এখন আমি এ বি আর সি এর ভ্যালু জেনে গেলাম। এখন সবচেয়ে প্রথমে তুমি বার করবে ওটা হচ্ছে ডি এর ভ্যালু, ঠিক আছে? ডি রিপ্রেজেন্টস কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাই করবে। যদি তোমাদেরকে বলা থাকে সলভ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন বাই কোয়াড্রেটিক ফর্মুলা, তার মানে তুমি first step is you have to find out the value of a b and c. Next step is you have to get the value of d, ঠিক আছে? দ্যাট ইজ ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। কেন এটা ইম্পর্টেন্ট এটাও আমি বলবো পরে। তো 5√3, এখন বি এর ভ্যালু যেটা আছে করার পরে সলভ করার পরে কী হচ্ছে 27। মনে রেখো ডি এর ভ্যালু যেন সবসময় মোর দেন 0 আর শুড বি ইকুয়ালস টু 0, এটা যেন হয়, ঠিক আছে? এটা হলেই কিন্তু আমরা রুট বের করতে পারবো। লেস দেন 0 হলে কিন্তু রুট বের করতে পারবো না। এটা আমরা নেচার অফ রুটসে পড়বো, ঠিক আছে? আপাতত যেহেতু নেচার অফ রুটসটা পড়াইনি, হ্যাঁ, তার জন্য বিশেষ কিছু বলছি না। খালি দেখবে যে ডির ভ্যালুটা শুড বি মোর দেন 0, ঠিক আছে? এখন যদি ডি লেস দেন 0 হয়, মানে যদি মাইনাসে হয়, তাহলে ওটার কিন্তু রুট বের হবে না। তার মানে দেয়ার ইজ নো রিয়েল রুট অফ দ্যাট পার্টিকুলার কোয়াড্রেটিক ইকুয়েশন। তখন তুমি অ্যালফা আর বিটা বের করবে না, ঠিক আছে? তো এখানে আমরা দেখছি যে ডি ইকুয়ালস টু 27, তো ইট ইজ মোর দেন 0। তাহলে আমরা কী বার করবো? অ্যালফার ভ্যালু কী ছিল অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা? মাইনাস বি প্লাস রুট ওভার ডি বাই 2a, ঠিক আছে? এখানেও ঠিক তাই লিখবো, খালি এখানে প্লাসের জায়গায় মাইনাস। এখন জাস্ট ভ্যালুগুলো পুট করে দিচ্ছি দেখো। তো বি এর জায়গায় কী আছে দেখো, বি এর জায়গায় 5√3 আছে, তো এখানে মাইনাস সাইনটা অলরেডি আছে এখানে। তো 5√3 প্লাস ডি এর ভ্যালু কী বের করলাম? 27, তো এখানে 27 লিখলাম। আর এর ভ্যালু কী আছে? 2, কেয়ারফুলি দেখো, ঠিক আছে? যখন ভ্যালুটা পুট করছো তখনও খুব কেয়ারফুল থাকবে। আচ্ছা, -5√3 প্লাস 27টাকে যদি তুমি স্প্লিট আপ করো, প্রাইম ফ্যাক্টরাইজ করো, তাহলে 3³ হবে। তো 3³ থেকে দুটো কিউবের জায়গায় এটা এরকম হবে, ঠিক আছে? 3³ এটা যদি এরকম করি তাহলে আমাদের কী আনসার হবে? 3² × 3ও লিখতে পারি,
ঠিক আছে? তো 3 স্কোয়ারের জন্য একটা 3 বাইরে চলে যাবে, একটা 3 ভিতরে থাকবে। তাহলে √27কে আমরা এইভাবেও করতে পারি, আমি এই স্টেপটা দেখাইনি আর কি। ঠিক আছে? তো √27কে আমরা 3√3ও লিখতে পারি আপন 4। এখন দেখো √3 আছে, তার মানে দিস আর লাইক টার্মস, তাহলে এটাকে আমি সলভ করতে পারি। ঠিক আছে? তো প্লাস মাইনাসে মাইনাস, 5 - 3 = 2, যেহেতু মাইনাস সাইন বড় তো এখানে আমি মাইনাস সাইন দিয়েছি। তো -2√3/4 রিডিউস করবে, আনসারটা হবে -√3/2। ঠিক আছে? এইভাবে তুমি অ্যালফা বের করে নিলে। অ্যালফাটা একটা বের করে নিলে বিটার ভ্যালুটাও খুব ইজিলি বের হয়ে যায়, কেন কি তুমি যখন রুটটা সলভ করে নাও তখন এখানে রুটটা ওরকমই থাকে। তো -b, এই যে এখন ভ্যালুটা লিখেছি -√27/2 ইন্টু, একই জিনিস আমরা জানি এখন √27টাকে কীভাবে লিখতে হবে, 3√3। এখন এই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে আমরা করেছিলাম মাইনাস প্লাস মাইনাস, এখানে করবো মাইনাস মাইনাস প্লাস। তো 5 + 3 কত হয়ে গেল, 8 √3, মাইনাস সাইন করো দিলাম, নিচে 4 আছে, রিডিউস করো 2 হয়ে যাবে। ঠিক আছে? তো -2√3 ইজ দ্য আনসার। তো এটা হচ্ছে 2 রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে? এখন চলো আরেকটা শিখে নিচ্ছি। এই অঙ্কগুলো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। আগের অঙ্কটা তো জাস্ট একটা বিগিনার্সের জন্য, কিন্তু বিশেষ করে আইসিএসসিতে এইসব অঙ্ক খুব আসে। ঠিক আছে? এই ABC কম্বিনেশনসে। আর যখন তোমাকে বিশেষ করে বলছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ফর্মুলার মাধ্যমে এই রুটসগুলো বার করতে, তখন এইসব ইকুয়েশনসগুলো মেনলি দেওয়া হয়। তো এখানে কি আছে দেখো, AB(x² + B² - AC(x - BC)। তো আমরা কি করব, সবচেয়ে প্রথমে A, B আর C এর ভ্যালু বের করে নেব। তো x² এর সঙ্গে A থাকে, তো AB হয়ে গেল A তোমার। ঠিক আছে? x এর সঙ্গে B থাকে। ঠিক আছে? তো B এর ভ্যালু কী হলো দেখো, B² - AC। আর C ভ্যালু কি আছে, -BC, উইথ সাইন কিন্তু বসাতে হবে, রিমেম্বার উইথ সাইন। নাও what is the next step that we have to do? We have to get the value of D, that is discriminant. Discriminant কি হয়, discriminant is equals to B² - 4AC. Now just put the value, B² কি, B² - AC, তো B² - AC এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু A ভ্যালু কি AB, আর C হচ্ছে -BC। ঠিক আছে? এখন এটাকে আমরা A - B হোল স্কোয়ারে ভাঙবো, A - B হোল স্কোয়ার। ঠিক আছে? তা দেখো A² - 2AB + B²। ঠিক আছে? আর এটাকে যদি আমরা ইন্টু করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর সবগুলোকে ইন্টু করলে 4AB² C হবে। ঠিক আছে? এখন আমরা এটাকেও ব্রেক করলাম। হ্যাঁ, সলভ করার পরে কী হবে, B⁴ - 2AC(B² + A²C² + 4AC(B²). এখন দেখো এটা লাইক টার্মস। ঠিক আছে? AC(B²) AC(B²), তো এই দুটোকে আমরা সলভ করতেই পারি। সলভ করার পরে কী হবে, +2AC(B²). ঠিক আছে? এটা পুরোটা কিন্তু একটা ফর্মুলা। দেখো ফর্মুলাতে আমি আবার কনভার্ট করছি। তো এই B⁴কে আমি আবার এইভাবে লিখতে পারি। ঠিক আছে? আর A² C²কে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি A ধরি, এটাকে যদি আমি B ধরি, তো মাঝখানে কী হয়, 2AB, তাই এটা একটা ফর্মুলাতে পাল্টে গেল। ঠিক আছে? তার মানে A² + 2AB + B², তো এটা কার ফর্মুলা, A + B হোল স্কোয়ার। তার মানে এটাকে আমরা ছোট করে সংক্ষেপে বা সিম্পলিফাইড ফর্মে লিখতে গেলে B² + AC হোল স্কোয়ার ফর্মে লিখে দিলাম। সো দ্য ভ্যালু অফ D ইজ B² + AC হোল স্কোয়ার। ঠিক আছে? তো এইভাবে ডিটা বের করে নেবে। ঠিক আছে? এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু মার্কস আছে। এটার ক্ষেত্রে ধরো হাফ মার্কস আছে, এটার ক্ষেত্রে 1 মার্কস আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু মার্কস আছে। আচ্ছা, এখন আমরা যেহেতু অ্যালফা বিটা বের করবো, তো অ্যালফা বিটা বের করার পরে সবচেয়ে প্রথমে ফর্মুলা লিখবে। এটা কিন্তু একটা রুল, অলওয়েজ রাইট দ্য ফর্মুলা, নেভার পুট দ্য ভ্যালু ডিরেক্টলি। ফর্মুলার জন্যও কিন্তু মার্কস থাকে। ঠিক আছে? আচ্ছা, মাইনাস আছে, এখানে অলরেডি ফর্মুলাতে মাইনাস আছে। বি ভ্যালু কী আছে, B² - AC, তো দেখো আমি ব্র্যাকেটে দিয়েছি B² - 4AC, কেন কি বাইরে মাইনাস সাইন আছে, তো যখন ওপেন করবে তখন সাইনগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? বি কেয়ারফুল উইথ অল দিস থিংস। এখানেই কিন্তু অনেকটা ভুল করে, এখানে -B² - ACটা ব্র্যাকেট না দিয়ে লিখে দেয়, তাতে কি হবে, -B² - AC থেকে যাবে, তাতে আনসার ভুল এসে পড়বে। ঠিক আছে? বি কেয়ারফুল উইথ অল দিস থিংস, বারবার করে বলছি। প্লাস ডি এর ভ্যালু কী হচ্ছে, B² + AC হোল স্কোয়ার, দেখো এটা লিখেছি, বাই 2 × A, এর ভ্যালু তো কী আছে, AB, দেখো এর জায়গায় আমি AB লিখেছি। এখন ব্র্যাকেটটা ওপেন করলাম, ব্র্যাকেটটা ওপেন করলে -B², মাইনাস মাইনাসে +AC, এটার উপরে স্কোয়ার আছে, তো এটা স্কোয়ার রুটটা সরে যাবে, সরে গিয়ে কী দেখাবে, B² + AC বাই 2AB। ঠিক আছে? কোনটা কেটে যাবে, হ্যাঁ, এই যে B² রিডিউস হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তো AC + AC কী হয়, 2AC। ঠিক আছে? আর নিচে কী আছে, 2AB, এখন এই 2 কেটে গেল, A কেটে গেল, তো আনসারটা কী হবে, C/A। ঠিক আছে? আচ্ছা চলো, এখন বিটার ভ্যালুটাও একই রকম, বির জায়গায় ভির ভ্যালু দেখো, এখানে আবার আমি ব্র্যাকেট দিয়েছি, -B² + AC হোল স্কোয়ার বাই 2AB। ঠিক আছে? এখন
এটা ব্র্যাকেট ওপেন করেছি, ওপেন করার পরে এটার থেকে স্কোয়ারটা সরে গেছে, তো এটা ব্র্যাকেট রেখেছি। কেন ব্র্যাকেট রেখেছি? কেন কি এখানে মাইনাস সাইন আছে, ঠিক আছে, কেন কিন্তু ব্র্যাকেট ওপেন করতে হবে, ঠিক আছে। ব্র্যাকেট ওপেন করার পরে এটা মাইনাস হবে, এটা দেখো এটাও মাইনাস হয়ে যাবে। এখন কোনটা রিডিউস হবে? এখন এসিটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস ফর্মেশনে আছে। মাইনাস বি স্কোয়ার কী হয়? 2b² বাই 2a, আবার 2 রিডিউস হয়ে যাবে। উপরে দুটো বি আছে, নিচে একটা বি আছে, বিটাকে রিডিউস করে দাও, আনসারটা হবে -b/a, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস সামস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং সিবিএসসি এক্সাম, ঠিক আছে। তো এইটা আমি দুটো অঙ্ক করেছি, বা আমি কিছু অঙ্ক দিয়েছি তোমাদেরকে, ওটা করবে। সো দিস ইজ এ হোমওয়ার্ক যেটা তোমরা করবে, হ্যাঁ। ওয়ানের কিছু দেখো, চেক ওয়েদার দ্য ফলোইং আর কোয়াড্রেটিক ইকুয়েশনস আর নট। তো তোমরা ওটা প্রথমে এখানে সলভ করার পরে, যেখানে সলভ করতে হচ্ছে না, এখানে আমার মনে হয় দুটোর ক্ষেত্রেই তোমাকে সলভ করতে হবে, করে বলতে হবে যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি না। তারপরে এখানে দেখো আমি স্পেসিফিকলি বলে দিয়েছি বাই ফ্যাক্টরেশন মেথড, ফ্যাক্টরেশন মেথড এখানে ইউজ করবে, হ্যাঁ, ফাইন্ড দ্য রুটস। আবার এখানে আমি স্পেসিফিকলি বলেছি ফাইন্ড দ্য রুটস বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা দিয়েই তোমরা এগুলোকে ইউজ করবে, সলভ করবে। আর আরেকটা জিনিস দেখো, এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি এক্সারসাইজ 4.1 কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1টা হচ্ছে এই যে এইটা, এখানে তোমাকে ভেরিফিকেশন করতে হবে যে ওয়েদার অল দ্য সামস উইচ আর গিভেন ইন কোশ্চেন নাম্বার 1 আর কোয়াড্রেটিক ইকুয়েশন আর নট। অ্যান্ড এক্সারসাইজ নাম্বার 4.2 1 আর 2তে তোমাদেরকে সলভ করতে হবে। 1-এ বোধ হয় মোস্টলি এই যে এইটা বাই প্রাইম ফ্যাক্টরেশন মেথড, হ্যাঁ, বাই ফ্যাক্টরেশন মেথড তোমাকে প্রুভ করতে, রুটগুলো বের করতে হবে। আর কোশ্চেন নাম্বার 2তে কোয়াড্রেটিক ইকুয়েশনের হেল্প দিয়ে বের করতে হবে রুটসগুলো, ঠিক আছে। তো এটা করার পরে এক্সারসাইজ 4.1 আর 4.2টাও সলভ করবে, ঠিক আছে। আমি ঠিক দুদিন পরে আরেকটা ভিডিও পাঠাবো যেখানে নেচার অফ রুটস আর কমপ্লিটিং দ্য স্কোয়ার্সে ডিটেলিংটা দেবো। ওকে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।